তো বন্ধুরা, আজকের কোনো কমেডি ভিডিও নিয়ে আসিনি, কারণ আমার কমেডি ভিডিও দেখে দেখে আপনাদের হাসতে হাসতে কিছুই হয়নি। কারণ আমি জানি যে আমার যে কমেডি ভিডিওগুলো সেগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন না, ইগনোর করে যান। তাই আজকে আর কোনো কমেডি ভিডিও আনছি না। তো কন্টেন্ট খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে গেল আর কি, ছোটোবেলাকার কথা। তো সেইগুলি শোনাবো বলে আজকে এলাম। যখন এই ছেলেবেলার কথা মনে পড়ে আমি খুব ইমোশনাল হয়ে যাই আর কি। মানে আমি যখন খুব ছোট ছিলাম, আমি খেতে পারতাম না, খুব খুব কষ্টে কাটতো আমার ছোটবেলা। খেতে পারতাম না, শুধু হুয়া হুয়া করে কাঁদতাম। আমার কান্না শুনে মা এসে আচ্ছা করে ঠুসে ভরিয়ে দিয়ে যেত। আর এ তো সবারই হয়, এ আর নতুন আর কি, সবারই তাই হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপর যখন একটু বড় হলাম, ধরুন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, তো তখনও খেতে পারতাম না। হেই, মিথ্যা কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, প্রাইমারি স্কুলে পড়ছিস, নিজে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিস আর খেতে পারতিস না? না মানে ওই প্রাইমারি স্কুলে যতক্ষণ ক্লাস করতাম ততক্ষণ খেতে পারতাম না আর কি। কী সব ভাটের কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, এইসব ভাটের কথাবার্তা ছিল, ভালো কথা বল। তারপরে তারপরে তখন আরও একটু বড় হলাম, হাই স্কুলে ভর্তি হলাম, তখনও খেতে পারতাম না। আরে কি মুশকিল, তখন তো খেতে পারতাম না ভিডিও হয় না নাকি তোর? না মানে ওই খেতে না পাওয়ার ভিডিও দর্শক একটু বেশি পছন্দ করে, তো ওই জন্যে না খেতে পাওয়ার ভিডিও। ওইসব না খেতে পাওয়া ছাড়া অন্য কথা থাকে তো বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য কথা বলছি। হ্যাঁ, তারপরে ধরুন আরও একটু বড় হলাম, হয়ে যখন কলেজে ভর্তি হলাম, তখনও খেতে পারতাম। ওকে পেটে নিয়ে দেবো, সত্য পেটা, ওকে পেটা, শুধু খেতে পারতাম না, মার ওকে, মার।